নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল स्वाद भरी जिंदगी ও ফেসবুক পেজ টেস্টি ফুডপাথ দুটোতেই তোমাদের স্বাগত। নানা রকম নতুন নতুন রেসিপি নতুন বছরে আমি নিয়ে চলে আসছি, তাই জন্য তোমরা সেটাকে ফলো করো এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের রেসিপিতে নিয়ে এসেছি নবাবী স্বাদে ভেজ নবরত্ন কোরমা। তো নবরত্ন কোরমা করার জন্য আমি করে নিয়েছি চারমগজ, আমন্ড, পোস্ত, নারকোল একবারে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে নিতে হবে। এরপর গরম জলে নুন দিয়ে ভেজিটেবলগুলোকে ভাপিয়ে আবার ঠান্ডা জলে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে এবং জল ঝরিয়ে নিতে হবে। এবার গ্রেভি বানানোর জন্য কড়াইতে নিয়েছিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেলে প্রথমে কাজু কিশমিশগুলো ভেজে নিতে হবে। আচ্ছা, সাদা তেলের সঙ্গে আমি কিন্তু ঘি অ্যাড করেছিলাম। এরপর কাজু কিশমিশগুলো নেড়েচেড়ে তুলে নেওয়ার পর তারপর আবার ওই ঘি আর তেলের মধ্যেই খানিকটা পনির ভেজে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা টমেটোর পেস্টটা দিয়ে দিতে হবে। এবার ভালো করে কুক করে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধ চলে গেলে পোস্ত বাদাম পেস্টটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কষতে হবে। 7-8 মিনিট কষে নিয়ে তেল ছাড়লে অ্যাড করতে হবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প চিনির জায়গায় অবশ্য আমি বাতাসা ইউজ করেছি, 1/2 টেবিল স্পুন হোয়াইট পেপার এবং ভালো করে মিক্স করে ভেজিটেবলগুলো দিয়ে দিতে হবে ক্যাপসিকাম। এবার ভালো করে মিক্স করে নাও। এবার দিয়ে দিন 1 কাপ দুধ, তারপর আবার মিক্স করে নিতে হবে, ঢাকা দিতে হবে। ফুটে উঠলে পনির, কাজু, কিশমিশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার দিয়ে দিতে হবে গরম মশলা, কসুরি মেথি পাউডার, খোয়া ক্ষীর ও 1 কাপ ফ্রেশ ক্রিম অ্যাড করতে হবে। ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করলে রেডি হয়ে গেল নবরত্ন কোরমা, যেটা লুচি, রুটি, পরোটার সঙ্গে দারুণ যাবে। একবার করেই দেখো না বন্ধুরা।